রাত্রের খাবারটা মোটামুটি 10টার মধ্যে সেরে ফেলাই ভালো, না হলে অম্লর দিকে চলে যায়। নিয়মিত সময়ে খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম, হালকা ব্যায়াম, হাঁটাচলা, মানসিক চিন্তা থেকেও কিন্তু অম্ল হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার বিকাশ মণ্ডল, বিশিষ্ট হোমিও চিকিৎসক। আজকের বিষয় অম্ল বা অ্যাসিডিটি। অম্ল হয়নি এমন মানুষ কিন্তু খুবই কম আছে। অম্লর সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। এখন অম্লটা হয় কেন? অম্ল আমাদের যে জারক রস নির্গত হয় স্টোমাক থেকে, সেই জারক রস বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা যদি অতিরিক্ত মাত্রা নির্গত হয় তাহলে আমরা অম্ল বলে থাকি। এবার আসছি অম্লর কারণ কি। অম্লর কারণ অতি রাত্রি জাগরণ, অতিরিক্ত খাওয়ার, ধূমপান, মদ্যপান, পরিশ্রম না করা, মানসিক চিন্তা থেকেও কিন্তু অম্ল হতে পারে। বর্তমানে আমাদের সামাজিক বা রাজনৈতিক অবস্থা এমন, মানুষকে প্রায় দুশ্চিন্তা ফেলে দেয় এবং সেই দুশ্চিন্তাও কিন্তু অম্লরোগ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে একটা কথায় আসা যাক যে এই অম্লটা যে হয় সেটাকে আমরা নিউট্রালাইজ করার জন্য ক্ষার ব্যবহার করি। আমার হাতে এই গ্লাসটাতে এখানে যে অম্ল মানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যে স্টোমাকে তৈরি হয়েছিল, সেখানে আমরা ক্ষার দিচ্ছি NaOH, ঠিক আছে। এরা বিক্রিয়া করে কি করে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, লবণ তৈরি করে আর জল তৈরি করে। এখন এইটা আমাদের এখানে একটা নির্জীব পাত্রে, একটা গ্লাসের মধ্যে পরীক্ষাগারে আমরা এই পরীক্ষাটা করে থাকি। কিন্তু আমাদের হোমিওপ্যাথদের ক্ষেত্রে সেটা দেখা যায় কি, আমরা যে ওষুধটা দিই সেই ওষুধটার দেওয়ার ফলে স্টোমাকেতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কম হয় এবং নিয়মিত যদি এই ওষুধটা খাওয়া যায় তাহলে ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম ক্ষরিত হওয়ার ফলে অম্ল আর হয় না। 1 নম্বর, নিয়মিত সময়ে খাদ্য গ্রহণ, রিচ খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার বর্জন করা। রাত্রের খাবারটা মোটামুটি 10টার মধ্যে সেরে ফেলাই ভালো, না হলে অম্লর দিকে চলে যায়। শারীরিক পরিশ্রম, হালকা ব্যায়াম, হাঁটাচলা, এগুলো নিয়মিত করা উচিত। অন্তত যদি নাও পারা যায়, সপ্তাহে 4 দিন হাঁটা, 20 মিনিট হেঁটে যাওয়া, 20 মিনিট হেঁটে আসা, এটা খুবই জরুরি। আজ এই পর্যন্ত। আরও যদি এই বিষয়ে জানতে চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।